সৃষ্টির উদ্দেশ্য শুরু এই কটার জন্যই। ভালো বাচ্চা দিলাম, দুর্গামতি করলাম, ঘর বাড়ি করলাম, যৌবনের খেলা খেললাম, বার্ধক্যতায় পড়লাম, জীবিকাবাই করলাম। এর জন্য এত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পাতাল, জল, মাটি, এত বড় বিশ্বের তত্ত্ব, এত বড় বিশ্বের রহস্য এই কটার জন্য মাত্র। এটি কখনো হয় বলো? সেই কটার জন্য তোমাদের এত পরিশ্রম চন্দ্র সূর্য করতে শুরু করেছে। কোটি কোটি বছর যাবো সূর্য এত পরিশ্রম করতেছে, চারটে বাচ্চা দিব, তোমরা দিবে, আর একসঙ্গে ফোনটা নিয়ে দৌড়বে, আর এই লোক সঙ্গের মধ্যে লাফালাফি করবে, আর ঘর বাড়ি তৈরি করবে, অনেক বেশি হবে, আর সূর্য চন্দ্র সব এইটুকুনি সেবা করবে, রাতে আর বেশি কিছু করবে না। এই উদ্দেশ্যের জন্য এত কিছু। হাতিকে যদি ছাগলের খোরাক দাও, কয়েকটা আম পাতা, কয়েকটা কাঁঠাল পাতা, যদি একটা হাতিকে দাও, সেই হাতি সেটা খেয়ে খেয়ে বেশি রাখতে পারবে, ছটফট করবে, তার উদ্দেশ্য সফল হবে না। তোমরা কি করছো? এত বড় মনটা হচ্ছে এত বড় বিরাট, এই বিরাট মনকে দিচ্ছ কি শাকের খোরাক। হাতের খোরাক দিতে হচ্ছে না, শাকের খোরাক কি? এই চারটা গোলা, পাতা গোলা, মা বাবা, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ঘর বাকি, এই কয়টা খোরাক দিয়া এত বড় বিরাট মন কি ভুলে যাওয়া যায়? ওটা ভরা যায় বা খোরাক তার জন্য ছটফট করছে। উদ্দেশ্য সফল হচ্ছে না, উদ্দেশ্য পূরণ হচ্ছে না, ক্ষুধা থেকে যাচ্ছে, হায় উদাস করছে। ঘর বাড়ি, যশ, প্রাণ প্রতিষ্ঠা, অর্থ উপার্জন, এই 5-7টা যেখানে 100তে পূর্ণ করা হচ্ছে, সেখানে 100-র মধ্যে 7টা 10টাই দিলা, তাতে কি পরিপূর্ণ হবে? সুতরাং এই মনের খোরাকটা যদি সম্পূর্ণ দিতেই না পারলে তাদের কি করে হবে?